প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের, এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, দিল্লি যন্তর মন্তরে যে ছাত্রদের আন্দোলন চলছিল সেখানে সিজেপি, কংগ্রেস জনতা পার্টির পক্ষ থেকে করছে, এবং অল ইন্ডিয়া এসএফআই এর ছাত্র সংগঠন তারা ছিল, এবং বিভিন্ন ছাত্ররা মিলিয়ে যৌথ উদ্যোগে সবার যে ভাবনা, কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী তার অনৈতিক কার্যকলাপের মধ্যে গোটা ভারতবর্ষের বিপদ সংকট বাড়ছে। সেই কারণে তাদের একেবারেই বলা যেতে পারে তারা একবার শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তশিষ্টভাবে তারা তাদের গণপ্রতিবাদ, গণ আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিলেন, অনশন চলছিলেন। ইতিপূর্বে কেন্দ্রে বিজেপি সরকার এবং দিল্লি বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের বিজেপি সরকার, তারা বারবার এই ছাত্রদের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। হয়তো কিছু ছাত্ররা আক্রান্ত হয়েছে, তাদের লাঠি চালিয়েছে। আজকের ভারতবর্ষের বিজেপি পরিচালিত সরকার, দিল্লি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অপদার্থতার মতো পরিচয় দিয়েছে। ছাত্রদের উপরে, যারা দেশের ভবিষ্যৎ, যারা সমাজের ভবিষ্যৎ, যারা ভারতবর্ষের ভবিষ্যৎ, সেই তরুণ তুর্কি ছাত্র, তাদের উপরে টিয়ার গ্যাস ছুঁড়েছে, তাদের উপরে ফায়ার করিয়েছে, তাদের উপরে বৃষ্টির মতো পাথর ছুঁড়েছে এবং লাঠি চার্জ করেছে। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের, দিল্লি রাজ্য সরকার এবং কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার, ডবল ইঞ্জিন সরকারকে ধিক্কার জানাই, নিন্দার জানাই। এবং তার সাথে সাথে আমি বলতে চাই যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে, বিশেষ করে মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভা উপনির্বাচনে যে হতে চলেছে, সেখানে আইএসএফ বাম জোটের একজন তরুণ মুখ প্রার্থী করেছেন। আমি বামফ্রন্টের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমরা তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাই আমি এই সিদ্ধান্তকে। কারণ যখন আরফিন বেগম বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আমরা আশার বুক বেঁধেছিলাম, সেই লড়াইকে সাপোর্ট দিয়েছিলাম, ধন্যবাদ জানিয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয়, মুর্শিদাবাদ রেজিনগর এমন একটি জায়গা যেখানে বামফ্রন্টের কোনো অস্তিত্ব নেই, কোনো সংগঠন নেই। সেখানে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা জনাব হুমায়ুন কবিরের নিজের গড়, নিজের বিধানসভা, নিজের এলাকা, যেখানে তিনি 60,000 ভোটে জয়যুক্ত হয়েছেন, সেখানে আদার্স অন্য রাজনৈতিক দলের কোনো প্রভাব নেই। এবারে যে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, খুব কম হলেও আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান মাননীয় হুমায়ুন কবির সাহেবের ছেলে রবিউল সাহেব খুব কম হলেও 1 লক্ষের বেশি ভোটে জিতবে। এই কারণেই জিতবে, কারণ অনেকগুলো লড়াই, অনেকগুলো আন্দোলনের মধ্যে মাননীয় আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান সেটা কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছে। বিশেষ করে যখন আমরা দেখলাম কুরবানির একটা বিষয় এসেছিলেন, গোটা বাংলার মানুষ স্তব্ধ হয়ে গেছিল, মুসলমানরা ভয়তে আতঙ্কিত দিশেহারা হয়ে গেছিল। কেবলমাত্র হুমায়ুন কবির বীর সঙ্গে সিংহর মতো, বীর সৈনিকের মতো প্রতিবাদ করে নিজের এলাকাটা অক্ষুণ্ণ রেখেছিলেন। ইভেন সেই হুমায়ুন কবির যখন উপনির্বাচনে নিজের ছেলের নামটা ঘোষণা করেছেন, সেখানে আরফিন বেগমের মতো একজন যোগ্য মানুষ, একজন প্রতিবাদী মানুষ, একজন তরুণ মুখ, তার রাজনৈতিক কেরিয়ারটা শেষ করার জন্য, তার রাজনৈতিক কেরিয়ারকে কালিমাপ্তি করার জন্য বামফ্রন্ট ওখানে যে প্রার্থী ঘোষণা করেছেন, সেটাকে আমরা ধিক্কার জানাই। এবং এখানে আরফিন বেগমকে আরও একটি বদনাম করানোর জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকীর ছবি ব্যবহার করা হচ্ছে এবং আইএসএফ জোট বলা হচ্ছে। কারণ মরবো তো আমি একা, মরবো তুমিও মরো। ঠিক বামফ্রন্টের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাকে আমরা ধিক্কার জানাই। আমি তীব্র বিরোধিতা এবং নিন্দা মনে করি। আমার মনে হয় নির্বাচনের অনেকটা বাকি, এখনও বাম আইএসএফ জোটে আলোচনার ভিত্তি ওই রেজিনগরের মধ্যে দিয়ে কোনো একটা ছেলেকে দাঁড় করাক বা কোনো একজন মেয়েকে দাঁড় করাক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আরফিন বেগম একজন লড়াকু নেত্রী,
একজন তরুণ মুখ, একজন প্রতিবাদী মুখ, একজন যোগ্য মানুষ, সেখানে কলকাতা থেকে ওখানে গিয়ে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। 5,000 থেকে 10,000 ভোট পাবে বামফ্রন্ট, তাহলে সেখানে একটা ভালো যোগ্য মানুষের বদনাম হবে, তার কালিমাপ্ত করা হবে, তার জামানা বাজেয়াপ্ত করানো হবে। কেন এটা করা হবে? আরেকটি কথা, আমি যদি বলি, এখন প্রশ্ন করি বামফ্রন্টের কাছে, আপনাদের লড়াই কাদের বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে না হুমায়ুন কবিরের বিরুদ্ধে? নিশ্চয়ই বিজেপির বিরুদ্ধে। তাহলে এই উপনির্বাচন আপনারা জিতবেন না জানেন, আপনারা আহামারি ভোট পাবেন না সেটাও জানেন, তারপরে কেন সেখানে প্রার্থী দেবেন? তার মানে বিজেপি সুবিধা করার জন্য ভকলমের পেছন দিয়ে ঘাড় দিয়ে কান ধরছেন, হাত বেরিয়ে ঘাড় থেকে কান ধরছেন, অর্থাৎ পেছন থেকে বিজেপিকে সমর্থন দেওয়ার জন্য, বিজেপি সুবিধার্থে করার জন্য, আম জনতা উন্নয়ন পার্টির শক্তিকে কমজোরি করানোর জন্য, এবং হুমায়ুন কবির সাহেবের ছেলের যাতে ভোট কম পায় এবং বিজেপির সুবিধা হয়, সেই সুবিধার জন্য ওখানে বামফ্রন্টের আরফিন বেগমকে ক্যান্ডিডেট করা হচ্ছে। আমি অনুরোধ করবো আমার ভিডিওর মাধ্যমে, আমি একজন মানবাধিকার কর্মী, বাংলার ন্যায়সঙ্গত কথা বলি, কে কোন দল করে আমার বড় কথা নয়। আমি কোনো দলের পা চাটি না, কোনো দলের চাটুয়াগিরি করি না, কোনো কারোর হয়ে দালালি করব না। এই বাংলার হিংসা মুক্ত সুষ্ঠু সমাজ করতে, এই বাংলার শান্তি সংহতি সম্প্রীতি করতে, এই বাংলার মানুষের মিলনপ্রীতি করতে, এই বাংলার মানুষের সুবিধার্থের জন্য যে কথাটা সঠিক, যেটা ন্যায়সঙ্গত কথা, যুক্তিবাদী কথা, সে কথাগুলো বলবো সারা জীবন, আমাকে কেউ আটকাতে পারবে না। সুতরাং আমি বলবো, যদি আপনারা বিজেপির দালাল না হন আর দালালি না করেন, তাহলে উপনির্বাচনে প্রার্থী দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিধানসভা নির্বাচনে লড়েছেন, আমরা সাপোর্ট দিয়েছি, লোকসভায় লড়ছেন, সাপোর্ট দেব, কিন্তু বিধানসভা উপনির্বাচনে এখানে লড়াই বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির লড়াই, সেখানে আম জনতা উন্নয়ন পার্টি রেকর্ড ভোটে জিতবে। তাহলে সেখানে জেনে শুনে কেন আপনারা আরফিন বেগমের মতো একটা ভালো মেয়ের রাজনৈতিক কেরিয়ার শেষ করার জন্য তাকে ওখানে বলির পাঠা করা হলো? কেন করে বলির পাঠা করা হচ্ছে আরফিন বেগমকে? জবাব দিতে পারবে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা? একজনও সিপিএম এর নেতা জবাব দিতে পারবে না, এবং আইএসএফ এর নেতারাও জবাব দিতে পারবে না। কেন আরফিন বেগমকে ওখানে আপনার নামটা ব্যবহার করছে? কেন আইএসএফ এর নাম ব্যবহার করছে? কেন নওশাদ সিদ্দিকীর ছবি ব্যবহার করছে? জোটের জায়গা থাক, কিন্তু যেখানে কোনো অস্তিত্ব নেই, বিহীন, সেখানে একজন বিজেপির সুবিধাবাদী করার জন্য এমন করাকে মানিয়ে নেওয়া যাবে না। সেই জন্য আমি অনুরোধ করব আইএসএফ এর নেতৃত্বের কাছে, আমি অনুরোধ করব বামফ্রন্টের নেতৃত্বের কাছে, অবিলম্বে রেজিনগর বিধানসভা উপনির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করুন, আরফিন বেগমকে প্রত্যাহার করুন। যদি একান্ত বিজেপির দালালি করতে হয়, আরফিন বেগমের মতো ভালো মানুষকে বলির পাঠা না করে আপনারা ওই রেজিনগর থেকে কাউকে দিন, তাহলে মানুষ বুঝবে। আর রেজিনগরের মানুষ বুঝেছে লড়াইটা বিজেপি ভারপ্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী। আমি রেজিনগর বিধানসভা কেন্দ্রের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের উদ্দেশ্যে বলবো, বাংলার একটা বিকল্প প্রতিবাদী শক্তিশালী জায়গায় যদি পৌঁছাতে চান, তাহলে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী জনাব হুমায়ুন কবির সাহেবের সুনামধন্য ছেলে, বড় ছেলে রবিউল সাহেবকে আপনারা বাসি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই অনুরোধ আমি রেজিনগর বিধানসভা নির্বাচনের সকল ভোটারদের উদ্দেশ্যে বলবো। কারণ ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর সেই হিংসা যারা ছড়াচ্ছে তার নাম বিজেপি, আর এই হিংসার মদতদাতা যারা করতে চাইছেন এখন, তার নাম হলো বামফ্রন্ট। ওখানে বামফ্রন্টের ভোট নেই, 10,000 ভোটও পাবে না। সুতরাং 5 থেকে 10,000 ভোট পেয়ে জামানা বাজেয়াপ্ত করে একটা ভালো মেয়েকে রাজনৈতিক বলির পাঠা বানাচ্ছে, এর জবাব রেজিনগরের মানুষ দেবে। আর এবারে আমি আশাবাদী হোসেন গাজী, মানবাধিকার কর্মী হিসাবে আমি বিভিন্নভাবে রিপোর্ট পেয়েছি। রেজিনগর বিধানসভায় নির্বাচনে বিভিন্ন পঞ্চায়েত থেকে আমার সাথে সম্পর্ক আছে, বিভিন্ন এলাকার মানুষের সাথে আমার সম্পর্ক আছে, বিভিন্নভাবে কথা বলে আমরা আমাদের স্কুলের মধ্যে যা জেনেছি, তাতে খুব কম হলেও এবারে কমসে কম 1 লক্ষ ভোটে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাসি চিহ্নে জয়যুক্ত হবেন, এটা আমি ধারণা করছি। এবং মানুষের কাছে অনুরোধ রাখবো, কোনো সিপিএমকে ভোট নয়, কোনো ওখানে বিজেপিকে ভোট নয়, একটাই ভোট, বাসি চিহ্নে ভোট দেবেন, এই আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি।